9 ডিসেম্বর নতুন ভোটার তালিকায় আপনার নাম খুঁজে পাননি, তাহলে কি করবেন? ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়লে আপনার ভোট দেওয়ার সুযোগ কি চিরতরে শেষ হয়ে গেল? এখনো পর্যন্ত যারা এনুমারেশন ফর্ম পাননি তাদের জন্য নির্বাচন কমিশন কি সমাধান দিল? নির্বাচন কমিশন তাদের জন্য 3টি সমাধান দিয়েছে। তাদেরকে 3টি কাজ করতে হবে। এই 3টি কাজ করলেই তাদের ভোটার তালিকা লিস্টের নাম অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকে ভিডিওটি বিস্তারিতভাবে দেওয়া হবে, তাই একটুও মুহূর্ত মিস না করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। যাদের ভোটার লিস্টের নাম নেই তাদের তাহলে কি করতে হবে? নির্বাচন কমিশন জানিয়েছেন তাদেরকে 3টি কাজ করতে হবে। এই 3টি কাজ করলেই তাদের নাম ভোটার লিস্টে আবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিএলওদের ওপর 2টি প্রধান দায়িত্ব দিয়েছে। কি সেই 2টি প্রধান দায়িত্ব? এক হচ্ছে এনুমারেশন ফর্ম বিতরণ অভিযান, 2 হচ্ছে তথ্য ডিজিটাইজেশন অগ্রাধিকার। তাহলে এক, এনুমারেশন ফর্ম বিতরণ অভিযান মানে কি বলছে? কমিশনের নির্দেশ দিয়েছেন যে যেসব ভোটার এখন পর্যন্ত এনুমারেশন ফর্ম পাননি, বিএলওদের কাজ হলো আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি গিয়ে সেই ফর্মগুলি পৌঁছে দেওয়া। এই কাজটি এখন একটু দ্রুত অভিযান হিসাবে সম্পন্ন করতে হবে। ফর্ম পৌঁছানোর ক্ষেত্রে যেন বিন্দুমাত্র গাফিলতি না হয়। 2 কি বলছে? তথ্য ডিজিটাইজেশন অগ্রাধিকার। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্দেশটি হলো যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন সেই ডেটা যেন দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাইজ বা কম্পিউটার সিস্টেমে আপলোড করা হয়। যতক্ষণ না এই তথ্য সিস্টেমে উঠছে ততক্ষণ নাম যোগ হবে না। তাই ডিজিটাইজেশনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাহলে ভোটার লিস্টে আপনার নাম নেই, তাহলে আপনার করণীয় কি? আপনাদেরকে 3টি কাজ করতে হবে বলেছিলাম। কি সেই 3টি কাজ? তো দেখুন, এক হচ্ছে প্রধান ধাপ হচ্ছে দ্রুত যোগাযোগ, 2 হচ্ছে নির্ভুল ফর্ম পূরণ, 3 হচ্ছে রসিদ ও নিশ্চিতকরণ। তাহলে কি হচ্ছে? আপনার এলাকার বিএলওর সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন। তিনি যত আপনার কাছে না পৌঁছন আপনি তার কাছে পৌঁছন। দ্বিতীয় ধাপ কি বলছে? এনুমারেশন ফর্ম সংগ্রহ করুন এবং সমস্ত তথ্য খুব সাবধানে ও নির্ভুলভাবে পূরণ করুন। মনে রাখবেন, একটু ভুল তথ্য আপনার প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে, তাই একটু দেখে ভালোভাবে ফর্মটা পূরণ করবেন যেন ভুল না হয়। 3 কি বলছে? 3 হচ্ছে ফর্ম জমা দেওয়ার পর অবশ্যই একটা রসিদ সংগ্রহ করুন এবং কয়েকদিনের মধ্যে নিশ্চিত করুন যে আপনার ফর্মের তথ্যগুলো সিস্টেমে আপলোড হয়েছে কিনা। এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ 100% নিশ্চিত হবে। আপনার ভোটের অধিকার সুরক্ষিত করার দায়িত্ব এখন আপনার হাতে। তাই ভালোভাবে ফর্মটা পূরণ করে আপনি আপনাদের বিএলওকে জমা দিন বা আপনি আপনাদের বিএলওর কাছে যান। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে বা কিছু যদি তোমাদের হেল্প মনে হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।